দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কি হয়েছিল? একটা মেয়ে আর তার সাথে তার মা আর ভাই, ওরা ফিরছিল স্কুল থেকে। ফেরার পথে দুটো ছেলে নিচে, আমাদের এই পোলের নিচে বসে অপেক্ষা করছিল ওদের ফেরার। ওরা যে পোলটা ক্রস করে যে এসছে, আসা মাত্র দা বার করে ব্যাগ দিয়ে তাদের ওপরে অ্যাটাক করা হয়েছে। যেই মেয়েটাকে অ্যাটাক করা হয়েছে তাকে নাই নাই করে অনেকগুলো গলায়, ঘাড়ে, মাথায়, নানান জায়গায় মানে বার করা হয়েছে। মানে হ্যাঁ, অনেকই। শুধু মেয়েটাকে না, মাটাকেও। আর যারা এসছিল মানে আটকাতে, তাদেরকেও মানে ওইভাবে উনি মারছিলেন। কি কারণে মারলো? কারণটা তো এবার জানতে মানে কি করে বলবো বলুন, যে কি কারণে মারলো। এখন মেয়েটা কি অবস্থা রয়েছে? মেয়েটার অবস্থা খুবই খারাপ। না না, মেয়ে বেঁচে আছে। মেয়ে বেঁচে আছে, এখন অ্যাপেলোতে আছে, ওটিতে আছে। মেয়ে মারা যায়। হ্যাঁ, খুবই বাজে অবস্থায়। আর কি কারণে এরকম ঘটনা ঘটালো? মানে একটা ছেলে এইভাবে কি মানে দেখুন, কি কারণে হলো সেটা একদম কনফার্ম আমরা জানি না যে কি কারণে হলো। অনেকে অনেক রকমের কথা বলছে। কেউ বলছে ছেলেটা ওকে পছন্দ করতো, পছন্দ করার পরে মেয়েটার কাছে গিয়ে বলেছিল যে আমি তোমাকে পছন্দ করি। তখন মেয়েটা বলেছিল না, আমি এইসবের মধ্যে নেই, আমি ওরকম ধরনের মেয়ে না। আবার অনেকে বলছে যে হয়তো কোনো দুশ্মনী ছিল বা কিছু ছিল, শত্রুতা ছিল, যে তার জন্য করেছে। মানে অ্যাকচুয়ালি কিসের জন্য মেরেছে সেটা কেউ জানে না। হ্যাঁ, ছেলেটাকে থানায় থেকে ধরে নিয়ে গেছে। বেলঘড়িয়া থানার থেকে দুটো পুলিশ আসলেন না, কোনো ইনকোয়ারি করলেন না, কিছু কারোর থেকে কিচ্ছুই বললেন না, কিচ্ছুই জিজ্ঞাসা করলেন না যে অ্যাকচুয়ালি কি হয়েছে। ছেলেটাকে মারা হয়েছে, কিন্তু ওইটা কম, যেটা করা হয়েছে ওইটা কম। হট করে এসে দেখছি যে একটা বাচ্চা মেয়েকে একটা ছেলে দা দিয়ে কোপাচ্ছে, মানে দূর থেকে দেখছি কোপাচ্ছে। তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে। কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে। এটা নতুন দা, আমাদের নতুন দা দিয়ে কোপাচ্ছে। মানে আমি কি বলবো, এই দৃশ্য বলা যায় না। মানে এইভাবে মারছে, মানে আমি বাঁচাতে যাচ্ছে, যে বাঁচাতে যাচ্ছে তাকেই মারছে। কেন মারছিল? ছেলেটা মেয়েটাকে মারছে, ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছে, দাঁড়া মারিস না বলতে বলতে এমন মারলো এইখানে দিয়ে পড়ে মেয়েটার গলাটা কেটে দিল। ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে, কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না, কোনো রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে। লাস্টে কোনো রকম হাত পা ধরে রাখা হয়েছে। আর যা চালাচ্ছে, এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে। কেন, কি কারণে মারলো? কারণটা বলতে পারবো না, যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল, যে কি কারণে মেরেছে। কিন্তু মেয়েটার পরিবারকে আমি চিনি, খুব ভালো এবং ভদ্র মেয়ে। কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে। ছেলেটা পুলিশ এসে নিয়ে গেছে। ছেলেটা লোকাল এখানে একজনের বাড়িতে ভাড়া থেকে। ছেলেটা বাবার ব্যাকগ্রাউন্ডও বাজে। ছেলেটা খুবই বাজে ছেলে। আমার কাছে আছে। ছেলেটার নাম কি? অভিজিৎ। অভিজিৎ টাইটেলটা বলতে পারবো না। রাস্তা অবরোধ করছেন? একটা বাচ্চা মেয়ে ক্লাস 6-7 এ পড়ে, তাকে কেন কুপিয়ে খুন করা হলো? সেই মেয়েটির কি দোষ ছিল? সে তো স্কুল থেকে ফিরছিল। যেই ছেলেটি করেছে তার বয়স, সে নয় 11 এ পড়ে, আমি শোনা কথা বললাম। আজকে 11 এ পড়ে, তাকে ধরা হলো, সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে, ছাড়া পড়ে যাবে। কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না, তার কি গ্যারান্টি? মেয়েটা তো মারা গেছে। তাহলে তার ন্যায় বিচার কি হবে? তাকে তো শাস্তি দেওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম শাস্তি তার হওয়া উচিত। আজকে আমরা মেয়েরা সেফ নই, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। যেখানে আরজি করের ঘটনাতে গোটা দেশ তোলপাড়, সেখানে কি করে সাহস পায় এইরকম একটা নির্মম ঘটনা করার জন্য? হ্যাঁ, অবশ্যই তাই। পুলিশ নিরাপত্তা। আজকে আমাদের ভুবননগর অঞ্চলে দিনের বেলায় দুপুর 2টোর সময় একটা 13 বছরের বাচ্চা মেয়েকে এখানে ভাড়া থাকে একটা ছেলে, অভিজিৎ, ছেলেটার নাম অভিজিৎ, টাইটেল বলতে পারবো না। ওই ছেলের দিনে দুপুরে 5খানা মাথায় কোপ মারে এবং মেয়েটা অ্যাপোলো হাসপাতালে মারা গেছে। অবরোধ, আমরা ন্যায্য বিচার চাই। দিনের পর দিন এরকম হতে পারে না। সব জায়গায় দিনের পর দিন তো অপরাধ বেড়েই চলছে, ক্রাইম বেড়েই চলছে দিনের পর দিন। বলুন না, পুলিশ এসে অপরাধীকে বাঁচানোর জন্য এখন পুলিশ এসছে। অবশ্যই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি হবে, লাভ কি হবে? বেলঘড়িয়া থানা।
নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে। বেলঘড়িয়া থানায় নিয়ে এখন গেছে। আচ্ছা। আপনারা কি চাইছেন? আমরা ন্যায্য বিচার চাইছি। ছেলেকে আপনার নাম? কঠিন শাস্তি হওয়া দরকার। আমার নাম বুবাই চ্যাটার্জি। যখন ওই পারে পুলিশ গাড়ি ধরে পেট্রোলিং করে, তখন পুলিশ গাড়ি ধরে পেট্রোল। কি হয়েছিল ওই ঘটনার কি হয়েছিল? একটা 13 বছরের বাচ্চা তার মায়ের সাথে স্কুল থেকে ফিরছে, সেখানে কিনা ছেলেটি তার মেয়েটিকে কুপিয়ে খুন করেছে। ওরকম ভাবে নৃশংস ভর দুপুরবেলা 2টো থেকে। কেন খুন করলো? কেন ছেলেটা কোথাকার? আমাদের সবারই অজানা যে একটা বাচ্চা মেয়ে 13 বছরের বয়সের একটা বাচ্চা, তার কি দোষ ছিল? তাকে কেন কুপিয়ে খুন করা হলো? এই প্রশ্নের উত্তর আমাদের সাধারণ মানুষের কাছে নেই, কারণ ছেলেটিও ক্লাস 11-এ পড়ে। তাহলে আজকে নারী সুরক্ষা কোথায় যাচ্ছে? যদি একটা 11-এ পড়া ছেলে একটা 13 বছরের বাচ্চাকে কুপিয়ে খুন করে, সেখানে আমাদের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি আমরা অফিসে বেরোবো না? মেয়েটি কোথায় থাকতো? মেয়েটি থাকে আমার বাড়ি থেকে 2 আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ক্লাবের সামনে। তার থেকে ঠিক কিছুটা দূরে গেলে আমাদের কাউন্সিলরের বাড়ি থেকে 2টো বাড়ি পরেই মেয়েটি। বলছি একটা আনফরচুনেট ইনসিডেন্ট, একটা কিশোরী তাকে এরকম ব্রুটালি শর্টকাট ওয়েপন দিয়ে অ্যাটাক করেছে, অ্যাপোলোতে অ্যাডমিটেড। পুলিশ বলছে ওর ওটি চলছে। এখানকার লোকাল রেসিডেন্টরা একটা জিনিস বলছে যে এই যে টানেলের তলায় এই যে রাস্তাটা, এখানে আলো থাকে না, ওরা সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন নিয়ে একটা প্রশ্ন তুলছে। আচ্ছা, ঘটনাটা না একেবারে দিনের আলোয় হয়েছে। দিনের আলোয় ঘটনাটা হয়েছে। না, সেটা তো আরো দুটো না আরেকটি। আর এখানে সিকিউরিটি আছে, ওখানে লাইট দেওয়া আছে, হয়তো লাইট কি হয়ে গেছে বা কটা লাইট লাগে খারাপ হতে পারে, সেই সিকিউরিটি আছে। আর সিকিউরিটি বলতে যেটা চাইছি আমরা সকলে, বাস্তবে সেটা মিল নেই। এখানে একটা ঘটনার কাছে পুলিশকে ওখানে দাঁড়িয়ে থাকবে, আমার বোনও যাবে, আমার মাও যাবে, কে কখন কি করছে, করার পরে তো আমরা জানতে পারছি। তো সেই কারণে এটা দিনের আলো হয়েছে, এটা সিকিউরিটির কোনো ব্যাপার না না। গোপাল, তো দিনের আলো হলো তো আরো চিন্তা আছে। সেটা চিন্তা তো, এটা সামাজিক চিন্তা, এটা আমার আপনার সকলের চিন্তা, শুধু আমার চিন্তা নয়, এই যে মানুষগুলো যারা আছে সবার চিন্তা যে তা মানুষের কি হলো, এই বাচ্চা ছেলে মেয়েদের এই মানসিকতা কি করে আসছে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।